react.js এর খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব কম্পোনেন্ট সম্পর্কে। শুরুর দিকে আমি আপনাদের থিওরিটিক্যালি কিছুটা আইডিয়া দিয়েছিলাম কম্পোনেন্ট সম্পর্কে। কম্পোনেন্ট হচ্ছে কিছু স্মল পিসেস অফ কোড যেটাকে আমরা অনেকবার ব্যবহার করতে পারি। তো এই বিষয়ে প্র্যাকটিক্যালি ধারণা দেবো। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম। সোফার আমরা যে কোডটা করেছি index.js ফাইলে, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা আমার সাথে করে নিয়েছেন। তো এটাকে রান করব। রান করার জন্য ডেফিনেটলি এখানে লক্ষ্য রাখতে হবে আমি যেই ফোল্ডারে আছি সেটা হচ্ছে রিয়াক্ট টিউটোরিয়ালস। আমাকে অবশ্যই যে ফোল্ডারের নাম দিয়েছি রিয়াক্ট অ্যাপের সেটা হচ্ছে মাই অ্যাপ, সেটার মধ্যে প্রথমে যেতে হবে। তো সেই জন্য চেঞ্জ ডিরেক্টরি মাই অ্যাপ এটা লিখে দিলাম। এবার ডিরেক্টরির মধ্যে চলে আসলাম, অর্থাৎ আমার অ্যাপের ডিরেক্টরির মধ্যে। সেক্ষেত্রে এবার আমি রান করতে পারবো এবং রান করার জন্য npm স্টার্ট, যেটা অলরেডি আপনারা জানেন। সো এন্টার চাপ দিলাম। একটু সময় নেবে ডেফিনেটলি, সেই জন্য একটু সময় দেব। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, এদিকে রান হোক এবং আপনারা যেটা খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা সোফার একটি মাত্র কার্ড তৈরি করেছি, তাই না? তো এবার যদি আমার প্রয়োজন হয়, ধরা যাক আরও 3টি কার্ড দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ডেফিনেটলি এটা Ctrl+C চেপে এখানে নিচের দিকে Ctrl+B এরকম দিতে পারি। পেস্ট করে নিলাম, সেভ করে এটা যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কার্ডগুলো চলে এসেছে। এবার যদি আমার ওয়েবসাইটে 100টি কার্ডের প্রয়োজন হয়, সে ফর এক্সাম্পল, তাহলে এরকম 100 বার কপি করা ডেফিনেটলি এটা কোড অনেক লেংথি হবে এবং এটা টোটালি আননেসেসারি। তো এইখানে আমরা মূলত কম্পোনেন্টের যে আইডিয়া আছে সেটা ব্যবহার করতে পারি, কারণ আমরা চাচ্ছি না রিপিটেড কোনো একটা কোড লিখতে। ওকে, তো সেই জন্য যে কাজটা করবো, এবার আমরা কম্পোনেন্টের বিষয়টা সম্পর্কে আইডিয়া নেব। যেটা বলেছি, স্মল পিসেস অফ কোডকে আমরা কি করতে পারি, একটা কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং দেন সেই কম্পোনেন্টটা আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারি। তো ধরা যাক আমি এখানে একটি ফাংশন দিচ্ছি, লক্ষ্য রাখবেন এইখানে একটি ফাংশন ডিক্লেয়ার করছি এবং ফাংশনের নাম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি চাচ্ছি কার্ড কম্পোনেন্ট তৈরি করব, সেই জন্য এখানে কার্ড লিখলাম। অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা বেটার, সো এটা আপনারা করবেন। কম্পোনেন্ট যখন তৈরি করবেন প্রথম যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার হিসেবে ইউজ করবেন। তো একটি ফাংশন তৈরি করলাম, লক্ষ্য রাখবেন, এবং এই ফাংশনটা কি রিটার্ন করবে সেটা আমি এখানে বলে দেব। তো এই যে পুরো কার্ড যেটা আছে, এই কার্ডের পুরো যে কোডটা রয়েছে এটা আমি কেটে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। এবার আপনারা লক্ষ্য রাখবেন এখানে মূলত আমি কি করছি, আমি একটি ফাংশন তৈরি করেছি এবং সেই ফাংশনের নাম দিয়েছি কার্ড, কারণ আমি কার্ড নামে একটি কম্পোনেন্ট তৈরি করতে যাচ্ছি এবং এটা কার্ড কম্পোনেন্ট তৈরি করার জন্য যে কোডটা আমরা তৈরি করেছিলাম সেই কোডটা আমি এখানে রিটার্ন করছি। এবার সুবিধাটা কি, এই যে আমি কার্ড কম্পোনেন্টটা তৈরি করলাম এটাকে আমি মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। এবং কিভাবে পারবো, এই যে আপনারা লক্ষ্য রাখবেন, এই যে কার্ড নামে আমি তাকে ডাক দিলাম, একটি স্পেস দিয়ে দেন এখানে আমি এটা ক্লোজ করে নিলাম। এই যে কার্ড কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেল এখানে, এবং তারপর কার্ড কম্পোনেন্টকে কল দেওয়া হয়ে গেল। তো কল দেওয়ার সময় যেটা লক্ষ্য রাখবেন, ডেফিনেটলি যে নামটা দিয়েছি সেই নামটা এখানে ব্যবহার করতে হবে এবং এরকম ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে, অ্যাকচুয়ালি এই যে স্ল্যাশ সিম্বল দিয়ে, এবং তারপর এখানে একটা স্পেস রেখে দেওয়া ডেফিনেটলি বেটার অপশন। সো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। তো দেখি আমাদের আউটপুটে কোনো পরিবর্তন আসলো কিনা। এক্স্যাক্টলি যেমনটা ছিল ঠিক তেমনটাই, বাট এবার সুবিধা হয়েছে কি, আমরা তো একটি কম্পোনেন্ট তৈরি করেছি, এই যে ফাংশনাল কম্পোনেন্ট যেটাকে বলি আর কি। তো এই কম্পোনেন্ট এবার আমরা যতবার ইচ্ছা আমরা এখানে নিচের দিকে এটাকে পেস্ট করে দিতে পারবো। তো লক্ষ্য রাখবেন এতে অনেক সিম্পলিফাই করা হয়ে গেল, বারবার সেই একই লাইনগুলো আমার লিখতে হচ্ছে না, নিচের দিকে কপি পেস্ট করতে হচ্ছে না, জাস্ট একবার কম্পোনেন্ট তৈরি করলাম এবং সেটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারছি। তো রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হয়ে গেছে। তো কীভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয় এবং সেটা ব্যবহার করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা শিখে নিয়েছেন এইখান থেকে। তো এবার যে বিষয়টা বলবো, এইখানে একই ফাইলে আমরা কম্পোনেন্ট তৈরি করেছি। সাধারণত index.js ফাইল খুবই সিম্পল থাকে, জাস্ট এটা অ্যাপ নামে এখানে একটি ফাইলকে, একটি কম্পোনেন্টকে এখানে কল করা হয়, আদারওয়াইজ এখানে এত কিছু থাকে না। তো আমি যে কাজটা করতে যাচ্ছি, যে কার্ড কম্পোনেন্ট তৈরি করেছি সেটা অন্য একটি ফাইলে নিয়ে যাব, এতে করে এখানের যে জটিলতা আছে, এখানে যে কোডগুলো অতিরিক্ত কোড আছে, খুবই সিম্পলিফাই করতে যাচ্ছে এখানে index.js লক্ষ্য রাখবেন সবসময় খুবই সিম্পল থাকে, এত কিছু থাকে না এখানে। তো কী কী থাকে না সেটা অবশ্যই বুঝতে পারবেন। তো এবার আমার কাজ হচ্ছে কম্পোনেন্ট তৈরি করা। তো কম্পোনেন্ট যখন তৈরি করবেন, সাধারণত কম্পোনেন্ট আমরা এই যে এখানে সোর্সে নিউ ফাইল, কম্পোনেন্টের যে নামটা দেওয়ার দরকার সেই নামটা দিয়ে দেবেন। আমি দিচ্ছি card.js, অবশ্যই এটা জেএস ফাইল, এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, সেটা একটু লক্ষ্য রাখবেন। ওকে, এবার এই card.js এ আমি যে কাজটা করব, আমার কম্পোনেন্টের জন্য যা যা আছে সব কিছু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে এখান থেকে আমার যা যা দরকার সব কিছু আমি কপি করে নিচ্ছি, কার্ড রিলেটেড যা যা আছে। সো এখান থেকে কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিলাম।
তো লক্ষ্য রাখবেন এখানে কি কি রয়েছে, আমার যে এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে বা এক্সপ্রেশনগুলো রয়েছে তাদের সব কিছু এখানে ডেসক্রাইব করা আছে। তো এগুলো অবশ্যই আমার দরকার, সো এগুলো আমি নিয়ে এসেছি, আদারওয়াইজ এইখানে যে টু ডু টাইটেল, টু ডু ডেসক্রিপশন, ডেট নেম, মান্থ নেম এখানে এরর দেখাবে। সো এই যে কার্ড ডট জেএস আমি তৈরি করলাম এবং কার্ড ডট জেএসের মধ্যে একটি কম্পোনেন্ট তৈরি করলাম, ফাংশনাল কম্পোনেন্ট, যেটার নাম হচ্ছে কার্ড। এবার এই কার্ডটাকে আমি কি করতে যাচ্ছি, অন্য যে কোনো জায়গা থেকে তাকে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে এক্সপোর্ট করে দিতে হবে। সো এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে যাতে করে অন্য কেউ এটা ইউজ করতে পারে, সেই জন্য এক্সপোর্ট ডিফল্ট অ্যান্ড দেন যে কম্পোনেন্টের নামটা রয়েছে সেই কম্পোনেন্ট নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি চাচ্ছি কার্ড কম্পোনেন্টকে কী করব, অ্যাক্সেস করব, সেই জন্য এখানে কার্ড দিয়ে দিয়েছি। সো লক্ষ্য রাখবেন, আবারও বলছি, একটি কম্পোনেন্ট তৈরি করার পর অন্য একটি ফাইলে আমরা যখন এইখানে ইউজ করেছিলাম তখন সেম ফাইলে ছিল, সেক্ষেত্রে ডিরেক্টলি আমরা কি করতে পেরেছি, কম্পোনেন্টের নাম দিয়ে কল দিতে পেরেছি। বাট এবার যেহেতু এই কার্ড কম্পোনেন্টটি অন্য একটি ফাইলে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ এইখান থেকে পাঠিয়ে দিতে হবে যাতে অন্য কেউ এটা ব্যবহার করতে পারে। সো এবার যেহেতু আমরা এক্সপোর্ট করলাম, দ্যাট মিনস আমরা এখান থেকে তাকে ইম্পোর্ট করতে পারবো, অর্থাৎ ব্যবহার করতে পারবো। সো ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে ইম্পোর্ট, তারপর যেই নাম দিতে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো, আমি দিচ্ছি কার্ড ফ্রম, কোন ফাইল থেকে সেটাকে ইম্পোর্ট করতে যাচ্ছেন সেটা এখানে বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি কার্ড ডট জেএস যেটা, সেটাকে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি এই ফাইলটাকে। তো এই ফাইলে যখন যাবে, ফাইলে যাওয়ার পর দেখবে সে এখানে একটি ফাংশনাল কম্পোনেন্ট পেয়েছে এবং এটা মূলত এটাকে রিটার্ন করেছে। সো কার্ডটাকে সে পেয়ে যাবে এইখান থেকে। ওকে, সো লক্ষ্য রাখবেন এখানে যে নামটা দিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, বাট ফ্রম কোন ফাইল থেকে আপনি আনতে চাচ্ছেন সেই ফাইলের নামটা বলে দিতে হবে। এবার এই যে কার্ড নাম দিয়ে আমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবো। আর যদি এই লাইনটা আমি না লিখতাম সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে এরর দেখাবে, কারণ কার্ড কি, সে কোথা থেকে আসতেছে কিছুই বুঝতে পারতেছে না। তো এবার আমরা বুঝতে পেরেছি যে কার্ডটা কোথা থেকে আসতেছে, কার্ড ডট জেএস যে ফাইল সেখান থেকে আসতেছে এই কার্ডটা। ওকে, তো আবারও বলছি, যখন আপনারা কম্পোনেন্ট অন্য ফাইলে তৈরি করবেন, কম্পোনেন্টে লেখার পর অবশ্যই সেটাকে এক্সপোর্ট করে দিতে হবে, এতে করে সবাই তাকে অ্যাক্সেস করতে পারবে। তো এবার যদি আমি এটা সেভ করি এবং রিলোড করে দেখি আউটপুটের কী অবস্থা, আমি রিলোড দিলাম এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো এবার যতবার ইচ্ছা ডেফিনেটলি আমি এখানে এটা ইউজ করতে পারবো, আমার ইচ্ছা মতো এই ফাংশনাল কম্পোনেন্টকে আমরা ইউজ করতে পারবো। তো কম্পোনেন্ট মূলত ফাংশনাল হতে পারে কিংবা ক্লাস কম্পোনেন্ট হতে পারে। ক্লাস কম্পোনেন্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এই পর্যায়ে আপনারা ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে আইডিয়াটা নিয়ে নেবেন। এবার আসুন, আমাদের যে ফাইল স্ট্রাকচার রয়েছে, আমি বলেছিলাম ইন্ডেক্স ডট জেএস সাধারণত খুবই সিম্পল থাকে, তো সেটাকে একটু সিম্পল কীভাবে করা যায়, আসলে কীভাবে কাজ করা হয় রিয়েল লাইফে, সেটা এবার নিয়ে আলোচনা করি। তো আপনার যখন রিয়াক্ট অ্যাপ তৈরি করবেন, আমি এখানে জাস্ট কার্ড নামে একটি কম্পোনেন্ট তৈরি করেছি, বাট দেখবেন আপনারা যখন কাজ করছেন অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করতে হবে। সেই জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে যে সোর্সে একটি ডিরেক্টরি অর্থাৎ একটি ফোল্ডার তৈরি করে নেব এবং সেই ফোল্ডারের নাম দেবো আমরা কম্পোনেন্টস। এখানে অ্যাস ইউজ করছি কারণ এখানের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে। তো আমরা কার্ড একটি কম্পোনেন্ট তৈরি করেছি, সেটাকে এই কম্পোনেন্টসের মধ্যে নিয়ে রেখে দেব। সো এবার কি হচ্ছে, যতগুলোই কম্পোনেন্ট তৈরি করি সবগুলো মূলত কার আন্ডারে থাকবে, এই কম্পোনেন্টস ডিরেক্টরির মধ্যে, এতে করে কাজ করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ইম্পোর্ট করা হয়ে গেছে, কার্ড ফ্রম ডট কম্পোনেন্টস ফোল্ডার থেকে গিয়ে সে কাকে নিয়ে আসছে, এই যে কার্ড ডট জেএস ফাইল থেকে কাকে নিচ্ছে, আমাদের কার্ডটাকে নিচ্ছে। ওকে, সো এই জিনিসটা এখানে খেয়াল রাখবেন। ওকে, তো এবার আসুন, আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে এখানে রাখবো। তারপর যে কাজটা করব, সোর্সে আপনারা নিশ্চয়ই প্রথম দিকে খেয়াল করেছিলেন যখন আমরা রিয়াক্ট অ্যাপ তৈরি করেছিলাম, সোর্সে অ্যাপ ডট জেএস নামে একটি ফাইল ছিল। তো এবার আমরা তৈরি করে চলুন অ্যাপ ডট জেএস নামে একটি ফাইল তৈরি করি। এটা কিন্তু কম্পোনেন্টের মধ্যে নয়, লক্ষ্য রাখবেন সোর্সে আমি গিয়ে এই ফাইলটা তৈরি করেছি। সো যদি কম্পোনেন্টে গিয়ে আপনারা ফাইল তৈরি করেন তাহলে সেই ফাইলটা কম্পোনেন্টের মধ্যে চলে যাবে। তো এখানে খেয়াল রাখতে হবে সোর্সের মধ্যে ফাইলটি তৈরি করছেন। এবার যে কাজটা করব, লক্ষ্য রাখবেন এখানে এই অ্যাপ ডট জেএসে কী হবে, যত ধরনের কম্পোনেন্ট যা আছে সব কিছু এইখানে লোড হবে। আর ইন্ডেক্স ডট জেএসে মূলত কী থাকবে সেটা আমি দেখাচ্ছি। ইন্ডেক্স ডট জেএসে মূলত অ্যাপ যেটা আছে সেটাকে সে এখান থেকে অ্যাক্সেস করবে। এই যে অ্যাপ যে কম্পোনেন্টটা আছে, সো অ্যাপ কম্পোনেন্ট এখানে এগুলো আমি সরিয়ে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অ্যাপ ডট জেএস একটা কম্পোনেন্ট, এখানের মধ্যে অন্যান্য যতগুলো জিনিস আসে, যতগুলো কম্পোনেন্ট আছে সব কিছু লোড হবে এবং সব কিছু লোড হওয়ার পর জাস্ট এই অ্যাপ ডট জেএসটা আমরা ইন্ডেক্স ডট জেএসে বা জেএসের মধ্যে পাঠিয়ে দেবো। এতে করে ইন্ডেক্স ডট জেএস খুবই সিম্পল থাকবে। আমি এটাকে আরও উপরের দিকে নিয়ে আসছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট মনে করেন এরকম থাকবে ইনিশিয়ালি, তাহলে ইন্ডেক্স ডট জেএসের মধ্যে আসলে এত কিছু থাকে না। ইন্ডেক্স ডট জেএস সাধারণত অ্যাপ যে ফাংশনাল কম্পোনেন্ট সেটাকে লোড করবে। এবার এই অ্যাপটাকে আমরা এইখানের মধ্যে নিয়ে আসি।
তার আগে আসলে অ্যাপটাকে তৈরি করে ফেলি, তাই না? আমরা তো অ্যাপ যে ফাংশনাল কম্পোনেন্ট সেটাকে তৈরি করিনি। তো ফাংশনাল কম্পোনেন্ট কীভাবে তৈরি করতে হয়, ফাংশন লিখে সেই কম্পোনেন্টের নাম দিয়ে দিতে হবে। আমাদের কম্পোনেন্টের নাম হচ্ছে অ্যাপ, এবং তারপর এখান থেকে যা কিছু রিটার্ন করার দরকার সেটা রিটার্ন করব। সবার শেষে কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে ডেফিনেটলি এই কম্পোনেন্টকে। সো এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। এবার আসলে এই অ্যাপে কী কী লোড করব সেটা আমরা এবার করি। তো অবশ্যই এইখানে যে জিনিসটা, অ্যাপে আমরা কি দেখাতে যাচ্ছি, আমাদের যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো দেখাতে যাচ্ছি। এবং যেহেতু এখানে আমরা কি করব, রিটার্ন করব, তো সবসময় অলওয়েজ বেটার অপশন যে রিয়াক্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে লোড করে নেই। ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এটা নিয়ে নিলাম। এবং এইখান থেকে আমরা কি রিটার্ন করব এবার সেটা লিখি। আমরা এখান থেকে ধরা যাক রিটার্ন করব আমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডটা রিটার্ন করব, কিন্তু কার্ড আমরা এখনও পর্যন্ত এখানে লোড করিনি। তো চলুন কার্ডটাকে লোড করে নেই। তো তার আগে এখানে ডেফিনেটলি হেডিং যেটা আছে, আমি এবার যদি রিলোড করি আপনার লক্ষ্য ডেফিনেটলি অ্যারোর দেখাবে। এখানে অ্যারোর দেখানোর কথা, কারণ আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু এখনও আমরা এখানে ইম্পোর্ট করিনি। তো এখানে অ্যাপটাকে ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট অ্যাপ ফ্রম, কোথা থেকে অ্যাপটাকে ইম্পোর্ট করতে পারি আমরা, চলুন দেখা যাক। এই যে ডট দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর app.js, এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এবার সেভ করে নিয়েছি। ডেফিনেটলি এখানে একটু সময় নিতে পারে, কারণ অনেক কিছু আমরা এখানে পরিবর্তন করেছি। আপাতত app.js এ যেটা করব, রিটার্ন ফ্রম অ্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। রিটার্ন অ্যাপ অ্যাকচুয়ালি, আর কিছু না, ফ্রম দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট একটা টেক্সট রিটার্ন করছি। ওকে, দ্যাটস ইট। সো রিটার্ন স্পেলিং মিস্টেক করা যাবে না, ডেফিনেটলি এখানে রিটার্ন ঠিক মতো লিখে দিতে হবে। সেভ করে নিলাম, এবং এবার আমি যে ফাইলটা রান করছি সেটাকে আমি এখানে ক্যান্সেল করে দিয়ে আবারও রান করব। ওকে, ওয়াই ক্যান্সেল হয়ে গেল। আবার রান করার জন্য যেটা করতে হবে, npm start দিয়ে দিলাম। ওকে, সো একটু সময় নেবে ডেফিনেটলি, এবং এটা রান হবে। আনফর্চুনেটলি এটা আমি ক্লোজ করে দিলাম, বিএস কোডটা আমি আবার ওপেন করে নিচ্ছি। ওকে, তো একটু সময় নিচ্ছে, এইদিকে এটা ওপেন হোক আর অন্যদিকে এটা রান হোক। চলুন দেখা যাক কি হয়। cls আবার রান করছি। মিস্টেকেনলি আমি আসলে এটা ক্লোজ করে দিয়েছিলাম, সেই জন্য দুঃখিত। মাই অ্যাপ অ্যান্ড দেন npm start, দ্যাটস ইট। লেটস সি কী হয়, দেখা যাক এবার। তো আমাদের কি হওয়া উচিত, প্রথমে অবশ্যই index.js এ যেটা আছে অ্যাপটা লোড হচ্ছে, এবং এই app.js মূলত এই ফাংশনাল কম্পোনেন্ট কি রিটার্ন করবে, জাস্ট রিটার্ন অ্যাপ, এই টেক্সটটা রিটার্ন করবে, তাই না? সো চলুন দেখা যাক এটা রিটার্ন করে কিনা। এবং দেখতে পাচ্ছেন এটি পারফেক্টলি রিটার্ন করছে। তো যেমনটা বলেছি, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন index.js এ শুধু অ্যাপ কম্পোনেন্টকে আমরা লোড করব, এবং এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে এবার যতগুলো অন্যান্য কম্পোনেন্ট বা যা কিছু আছে সব কিছু এখানে আমরা লোড করব। তো প্রথমেই আমি চাচ্ছি কি, এখানে ডেফিনেটলি আপনাদের মনে আছে আমি একটি হেডিং চাচ্ছি, দেন কার্ড অ্যাড করতে যাচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটি ডিভ নিতে হবে, যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। প্রথমে h1 নিচ্ছি, h1 এর মধ্যে টু ডু অ্যাপ এটা দেখাতে যাচ্ছি, এবং h1 এর জন্য একটি ক্লাস দরকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি h1 এর জন্য একটা ক্লাস তৈরি করেছিলাম আমাদের যে css ফাইলে, এবং হেডিং স্টাইল নামে ছিল। সো হেডিং স্টাইল, এবার তাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এই যে হেডিং স্টাইল ক্লাসের নামটা দিয়ে দিতে পারি। রিলোড করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার কার্ডকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো কার্ডকে অ্যাক্সেস করতে হলে, যেহেতু কার্ড একটি কম্পোনেন্ট তৈরি করেছি, সেক্ষেত্রে আমাদের প্রথমে তাকে ইম্পোর্ট করতে হবে এখান থেকে। সো ইম্পোর্ট কার্ড ফ্রম, দেন এবার চলুন কার্ডটাকে আমরা এখানে কম্পোনেন্টস ফোল্ডার থেকে কাকে আমরা অ্যাড করব, কার্ড.js-কে। এবার এই কার্ডকে আমরা যতবার ইচ্ছা ততবার অ্যাক্সেস করতে পারবো। এই যে কার্ড, এবং সেভ করে নিলাম। এবার যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন এখানে কার্ডটি চলে আসবে, এই যে পারফেক্টলি। তো যতবার ইচ্ছা আমরা কি করতে পারি, এবার কম্পোনেন্ট অ্যাড করতে পারি। তাহলে খুবই সিম্পল বিষয়। প্রথমে হচ্ছে যতগুলো কম্পোনেন্ট তৈরি করবেন তাদেরকে কম্পোনেন্টস ফোল্ডারে রাখবেন, দেন app.js-এ তাদেরকে আপনারা লোড করবেন, এবং এইখানে আমরা শুধু অ্যাপ ফাংশন যেটা রয়েছে ফাংশনাল কম্পোনেন্ট তাকে রিটার্ন করব কার মধ্যে, index.js। সো index.js ভেরি সিম্পল থাকবে কিন্তু। ওকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়াক্টের নিচে আসলে আমরা এখানে আমি একটু স্পেলিং মিস্টেক করেছি, সেই জন্য যাই হোক রিয়াক্ট যেটা আছে যে ইয়েলো দাগটা ছিল, আমি স্পেলিং মিস্টেক করার কারণেই মূলত ইয়েলো দাগটা দেখিয়েছিল। যাই হোক, এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয়, ফাইল স্ট্রাকচার সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের প্রপস সম্পর্কে ধারণা দেব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে।
আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।